এটা কি সরকারি গাড়ি নাকি? আরে নাফিজা তুই? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস শ্রুতি? আরে নাফিজা, তুমি তাকে চিনো নাকি? আমি তাকে চিনবো না, কে চিনবে তাকে? সে আমাদের কলেজে সবার ক্রাশ ছিল, টপার ছিল। কলেজ লাইফে তো তার জন্য আমরা ঘোরাফেরাই করতে পারতাম না। প্রত্যেকটা ছেলে তো তার জন্যই পাগল ছিল। বাই দ্য ওয়ে, তোর এখন এই অবস্থা কেন? ফকিন্নির মতো একটা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়েছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে নাকি বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক হয়েছে। আমি খুব ভালো করেই জানি তুই এখন আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। থাক, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ড এখন প্রাইভেট কারে আসবে, তোর হাজবেন্ডের বড় বড় বাড়ি আছে, বিজনেস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড কি বা হতে পারে। হয়তো কোনো অফিসের দারোয়ান, আর নাহলে সাধারণ কোনো দিনমজুর। নাফিজা তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে কেন মিথ্যা কথা বলতে যাব? চুপ, আর একটা কথাও বলবি না। আমার দামি গাড়ির সামনে থেকে সরে যা। আমার দামি গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে তুই কি সারাই দিতে পারবি? কারণ তুই তো একটা ফকিন্নি। তোর কি সেই যোগ্যতা আছে দামি গাড়ি সারানোর? নাফিজা তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা, তুই আমার কাছে ভালো মন্দ জিজ্ঞেস না করে আমার সাথে কেন ঝগড়া করছিস? বাই দ্য ওয়ে, নতুন গাড়ি কিনেছিস তার জন্য তোকে কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি জানি এরকম দামি গাড়ি কেনার যোগ্যতা বা সামর্থ্য তোদের কখনোই হবে না। বাই দ্য ওয়ে, মিট মাই উড বি হাজবেন্ড আলামিন। আর জানিস এই গাড়ির দাম কত? 30 লক্ষ টাকা। এমন গাড়ি জীবনেও তোরা কিনতে পারবি না, শুধু সারা জীবন দেখবি আর আফসোস করবি। হ্যাঁ নাফিজা তুই একদম ঠিক কথা বলেছিস, তোদেরকে এই গাড়িতে অনেক সুন্দর মানাবে। আলামিন জানো, ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। যে কোনো ছেলে ওকে একবার দেখলে ক্রাশ খাইতো। ওর জন্য তো আমরা কলেজে ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না। ও লেখাপড়াতে অনেক ভালো ছিল। ও আমাদের কি বলতো জানো? ও আমাদের বলতো ওনাকে সরকারি চাকরিজীবীওয়ালা ছেলেকে বিয়ে করবে। আজ ওকে দেখে আমার আফসোস হচ্ছে। 300 টাকা দামের একটা শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আরে শ্রুতি, তুই আমাকে দেখ, আমি কত দামি ড্রেস পরা আছি, হাতে লক্ষ টাকার আইফোন। তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। যেই মেয়েটা কলেজে রং বেরঙের ড্রেস পরতো সে কিনা এখন 2 টাকার একটা শাড়ি পরে তার হাজবেন্ডের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কলেজে থাকাকালীন সময় তোকে দেখে আমার জেলাস হইতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। কিন্তু আজ আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে, যার জন্য আমি তোর সাথে অহংকার দেখিয়ে কথা বলতে পারছি। আরে নাফিজা তুই কি বললি? তুই আমাকে দেখে জেলাস ফিল করতিস? আরে আমার কলেজের সব থেকে ভালো বান্ধবী তো আমি তোকে মনে করতাম। এমনকি আমি ভালো কিছু খেলে তোকে দিয়ে খেতাম। আমি মার্কেট করতে গেলে তোর জন্য মার্কেট করতাম। আর তুই কিনা আজ তোর উডবি হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আমাকে অহংকার দেখাচ্ছিস, আমার সঙ্গে অহংকার করছিস। আরে অহংকার দেখাতে গেলে না ইনকাম করে নিজের পায়ের মাটি আগে শক্ত করে নিতে হয়। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার সঙ্গে কেন এভাবে কথা বলছিস? আরে শোন, তোকে দেখে না আমার বোঝা হয়ে গেছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। বাহ নাফিজা, 2 দিন টাকা পয়সার মুখ